वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीयलहरी श्री साधन भक्ति निरूपणम्। अथ श्री भक्ति रंगम श्री गुरुपदाश्रय। तस्माद् गुरुं प्रपद्येत जिज्ञासु श्रेय उत्तमम्। शाब्दे परे च निष्णातं ब्रह्मणि उपशमाश्रयम्। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ीय आचार्यवर्य श्रील रूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे সেই সাধন ভক্তি প্রসঙ্গে সাধন ভক্তির 10টি ভক্তির অঙ্গের কথা বর্ণনা করছেন। সেই অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হচ্ছেন শ্রী গুরু পদাশ্রয়। গুরুদেব কেমন হবেন সেই স্বরূপের কথাও তিনি বর্ণনা করলেন। শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপশমাশ্রয়। শব্দ ব্রহ্মে এবং পরব্রহ্মে নিষ্ণাত হবেন। এবং দ্বিতীয় তিনি শ্লোকে বর্ণনা করছেন শ্রীকৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। সাক্ষাৎ গোপাল মন্ত্রী এবং গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র স্বীকার করে তার কাছ থেকে সমস্ত ভাগবত ধর্ম শিক্ষা লাভ করা। সেই জন্য তিনি দ্বিতীয় অঙ্গের শ্লোক ভাগবত থেকে চয়ন করে বলছেন তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরুবাত্মদৈবত अमाया अनुवृत्त्या यई स्तुत्येषदात्मात्मदो हरि। गुरुदेवेर काछ थेके शिक्षा लाभ करते हबे अमाया निष्कपट भावे एवं अनुवृत्त्या कोनो विषये कामना नाई। আমাদের বুঝতে বড় অসুবিধা হয় যে গুরু শব্দের মানে কি, গুরু কাকে বলে। আমাদের আচার্যগণ বলছেন গুরু তাকেই বলে যিনি শিষ্যকে মোহরূপী অন্ধকার থেকে উদ্ধার করে দিব্য ভগবত জ্যোতির দিকে অগ্রসর করে, তাকে বলে গুরু। এবং আমাদের আচার্যগণ বলছেন গু শব্দস্তু অন্ধকারস্তি। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। রু শব্দস্তদ নিরোধক। এবং রু শব্দের অর্থ হচ্ছে সেই অন্ধকারকে যিনি নিরোধ করেন, মানে দূর করেন। অন্ধকারো নিরোধিত্বাদ গুরু ইত্যভিধীয়তে। তাহলে যিনি এই দিব্য অন্ধকারকে তিরোহিত করেন, দূর করে দেন, তিনি হচ্ছেন গুরু। তাহলে এর দ্বারাই বুঝতে পারলাম যে গুরুদেবের তত্ত্বটা কি। আমাদের প্রাচীনগণ বলে থাকেন गुरु वही जो संत सेवावई, गुरु वही जो विपिन बसावे, गुरु वही जो हरि ही मिलावे, इन करनी बिन गुरु न कहावे। प्राचीन महज्जनेर बाणी। गुरु ताके बोले जे साधु सेवा कराय शिष्य के दिए,
গুরু তাকে বলে যে এই সমস্ত মোহ এবং বিষয় থেকে মনকে দূরীভূত করে বনবাসী বানিয়ে দেয়। গুরু সেই যে সাক্ষাৎ ভগবানের সঙ্গে সাক্ষাৎকার করিয়ে দেয়। এই তিনটি যথার্থ গুরুদেবের গুণ। আর এই গুণ যদি না থাকে, বলে ইন করনি বিনু গুরুহু না কাহাবে, এই তিনটি কার্য যদি গুরুদেবের দ্বারায় না হয় তাহলে তাকে গুরুত্ব বলা যাবে না। গুরুত্ব যদিও থাকে, তিনি গুরু না। তাহলে এর দ্বারাই গুরুদেবের যথার্থ তত্ত্ব আমরা বুঝতে পেরেছি। তাহলে গুরুদেবের দায়িত্বটা কতটা। অনেক কঠিন। আর শিষ্যকে গুরুদেবের কাছে উপস্থিত হয়ে গৌলগ্নি কৃতবাস, আমরা যদি বলি যে গুরুদেবের কাছে তো অনেক কিছু জিজ্ঞাসা করি, কিন্তু জিজ্ঞাসার একটা পরিপাটি আছে। একটা আত্ম অহংকার মনে করে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে দেখি গুরুদেব কিছু জানে কি না, তাহলে কিন্তু তার দ্বারা যথার্থ ভাগবত ধর্ম শিক্ষা লাভ হবে না। সে ভাগবত ধর্ম শিখতে পারবে না। গুরুদেবের কাছে শিক্ষা লাভ করতে হবে নিষ্কপটভাবে, যে বাস্তবিক, একই বলে জিজ্ঞাসু, যে জানতে ইচ্ছা প্রকাশ করে, আমি জানতে চাই, তাকে বলে জিজ্ঞাসু। জ্ঞাতুম ইচ্ছাতি ইতি জিজ্ঞাসু, জানতে ইচ্ছা করছে। তাহলে সে জানে না, তবেই তো জানতে ইচ্ছা করছে। এই ভাব নিয়ে যদি গুরুদেবের নিকটে এসে উপস্থিত হয়, তবেই সে গুরুদেবের কাছ থেকে ভাগবত ধর্ম শিক্ষা লাভ করতে পারবে। আচ্ছা, গুরুদেব কে? এই বিষয়ে তো আমাদের জানা নাই। প্রাতকালে বন্দনান্তে আমরা বারংবার পাঠ করি যে গুরু কৃষ্ণ এক করি মানো। গুরুকে অবজ্ঞা না করো কখনো, গুরুকে মনুষ্য জ্ঞান না করো। কোনোদিন গুরুকে মনুষ্য জ্ঞান করতে মানা করেছে। গুরুদেব মানব না, তাহলে কে? আমাদের আচার্যগণ বলছেন গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো। তাহলে গুরুদেব যদি মনুষ্য জ্ঞান করব না, তাহলে কে তিনি? তাহলে মনুষ্য যদি না, তাহলে ভগবৎ স্বরূপ, তাহলে কি তিনি ভগবান? বলছে হ্যাঁ ভগবান ঠিক, কিন্তু তার মানে সাক্ষাৎ গোবিন্দ না। যদি সাক্ষাৎ আমরা গুরুকে গোবিন্দ রূপে মনে করে নিই, তাহলে দেবালয়ের মধ্যে বিগ্রহের কোনো প্রয়োজনতা থাকবে না। ওই জন্য বলছেন এই ধরনের যাতে প্রশ্ন আমাদের আসে, এবং এই প্রশ্নের নিবারণ করার জন্য আমাদের আচার্যগণ খুব সুন্দর সিদ্ধান্ত দিয়ে চলে গেছে। সাক্ষাৎ গুরুদেব, তার সর্বপ্রথম অগ্র পূজা। সবার প্রথমে কিন্তু গুরুদেবের পূজা হবে, তারপরে ভগবত পূজা। হরিভক্তি বিলাসে সাক্ষাৎ ভগবান এই কথাটা ব্যক্ত করেছে যে আমার আগে গুরুদেবের পূজা হবে, তারপরে আমার পূজা। এই ভগবানের অনুমতিতে হরিভক্তি বিলাসে আছে, প্রায় 4র্থ খণ্ডে হবে। তাহলে গুরুদেব এবং সাক্ষাৎ ভগবান তাহলে এক হয়ে গেলেন কি? বলছে এক না, স্বরূপ তো এক না। তাহলে গুরুদেবকে যে কৃষ্ণের স্বরূপ বলে মনে করি আমরা, তার তাৎপর্যটা কি? বলছে সাক্ষাৎ গুরুদেব হচ্ছেন গোবিন্দের মতন পূজ্য। সাক্ষাৎ গোবিন্দ না, গোবিন্দের মতন তিনি পূজ্য।
গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবানের প্রিয়তমাংশ বা পূজ্যতমাংশ। অনেক পূজ্য আছে, তমাংশ কেন লাগানো হচ্ছে? যে অয়ং পূজ্য অয়ং পূজ্য অয়ং পূজ্য, কিন্তু তেষাং মধ্যে অয়ং পূজ্যতম। অনেকেই পূজ্য হতে পারে, কিন্তু গুরুদেব হচ্ছেন পূজ্যতমাংশ। তিনি সাক্ষাৎ ভগবানের প্রিয়তমাংশ। এই জন্য তার অগ্র পূজা হয়, সবার প্রথমে তার পূজা হয়। যদি স্বরূপত গোবিন্দ ভগবান এবং গুরুদেব এক হয়, তাহলে গোবিন্দের স্বরূপ তো নবকিশোর নটবর, এই তো স্বরূপ আমাদের আচার্যগণ বলেছেন। তাহলে গুরুদেবেরও তো সেই স্বরূপ হওয়া উচিত, নবকিশোর নটবর বেণুকর। কিন্তু তা তো না, সেরকম তো না, পৃথক আছে। ওই জন্য আচার্যগণ বলছেন তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তমাংশ। আর এই বিষয়ে আমাদের কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। তাহলে চৈতন্যের দাস যদি হয়, চৈতন্য মানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য, আর বাস্তবিক চৈতন্য তিনি হচ্ছেন নন্দনন্দন গোবিন্দ, তিনি চৈতন্য। তথাপি জানিয়ে আমি তাহারও প্রকাশ। প্রকাশ শব্দের অর্থ হচ্ছে শক্তি বিশেষ। কেননা এই জগতে সমস্ত গুরুত্বের সমষ্টি শক্তি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। উনি হচ্ছেন সমস্ত গুরুর শক্তি, উনার কাছে আছে সমস্ত শক্তি গুরুত্বের। যখন গুরুদেব শিষ্যকে দীক্ষা দেন, মানে দীক্ষাকালে দীক্ষা দানের সময়, তখন ভগবান তার প্রিয় ভক্ত, গুরুদেব হচ্ছেন ভগবানের বড় প্রিয় ভক্ত। সেই ভগবান তার শক্তিটা সেই তার প্রিয় ভক্তের হৃদয়ে সঞ্চার করে তিনি সেই গুরুত্বের রূপে প্রকাশিত হন। এই হচ্ছেন গুরুদেবের যথার্থ স্বরূপ। ওই জন্য শিষ্য সবসময় গুরুদেবকে ভগবত তুল্য মনে করবেন, মনুষ্য জ্ঞান না, তিনি মানব না, তিনি সাক্ষাৎ ভগবানেরই দিব্য প্রতিনিধি, দিব্য প্রতিনিধি। আমাদের আচার্যগণ বলছে, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে বা জনে। গুরু এবং কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। তাহলে গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণেরই একটা শক্তি স্বরূপ, তার মানে কৃষ্ণ না, শক্তি স্বরূপ। তিনি এই জগতে কৃপা করার জন্য গুরুদেবের হৃদয়ে শক্তি সঞ্চার করে তিনি এই জগৎকে উদ্ধার করছেন। এমন গুরুদেবের নিকটে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ওই জন্য বলেছেন গুরু আত্মদৈবতম, দৈবত, তিনি সাক্ষাৎ আত্মস্বরূপ এবং দেবস্বরূপ। সাক্ষাৎ ভগবান উদ্ধবকে বলছেন, তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরুবাত্মদৈবত। তাহলে আত্ম শব্দের বস্তু হচ্ছে অনিত্য, আর দেব শব্দের অর্থ হচ্ছে ভগবৎ স্বরূপ। তাহলে গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ আত্মস্বরূপ এবং দেবস্বরূপ। এই বুদ্ধিতে গুরুদেবের কাছ থেকে শিক্ষা লাভ করতে হবে। আর যদি গুরুদেব শাব্দ ব্রহ্মে নিষ্ণাত না, পরব্রহ্মে নিষ্ণাত না, তাহলে তার দ্বারায় কি কৃত্য, সেই বিষয়ে আমাদের আচার্যগণ পরে বলবেন। তার আদেশে কোনো শ্রেষ্ঠ বৈষ্ণবের নিকটে
শিষ্য শাস্ত্র আদি অধ্যয়ন করতে পারেন। ওই জন্য কেউ যদি মনে করে যে আমি তো যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি তাহলে তিনি আমার গুরুদেব, তাহলে বাকি তো আর কেউ গুরুদেব না, আর তো কেউ গুরুদেব না। আমাদের দোষ যাতে হয়ে যায়, যাতে ত্রুটি হয়ে যায়, শ্রীল রূপ গোস্বামী পাদ এবং আচার্যগণ সাধককে পথে পথে সাবধান করতে করতে নিয়ে যাচ্ছেন, যাতে কোনো ত্রুটি এবং ভুল না হয়ে যায়। নাহলে সাধনাতে সাধন করতে করতে যদি ভুল হয়ে যায় তাহলে তো সাধনটা ঠিক ঠিক হবে না। গোলাপের বৃক্ষ লাগাতে গিয়ে মহারাজ কাঁটা বৃক্ষ লাগিয়ে ফেলবো তো। ওই জন্য বারবার সাবধান করে চলছেন, যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি তাহলে তিনি আমার গুরুদেব হলেন, তাহলে দেখা গেল তিনি শাস্ত্রজ্ঞ না। শাস্ত্রজ্ঞ না বলে যে তিনি গুরু হবেন না তা তো নয়, এ তো ভগবানেরই একটা শক্তি বিশেষ। তখন তার দ্বারাই কোনো শ্রেষ্ঠ বৈষ্ণবের কাছ থেকে শিক্ষায় লাভ করার যথার্থ অনুমতি প্রদান করবেন তিনি। তো তাকে কি মনে করবে যার কাছ থেকে শিক্ষা লাভ করছে? আমাদের কবিরাজ গোস্বামী পাদ বলছেন তিনিও গুরুদেব। শিক্ষা গুরুকে তো জানিহ কৃষ্ণের স্বরূপ। তাহলে দীক্ষা গুরু সাক্ষাৎ ভগবানের স্বরূপ যখন হলেন, আত্মা বা দৈবতম দেবতা মান মনে করলাম, তো যার কাছ থেকে শিক্ষা লাভ করছি সে কে? তখন কবিরাজ গোস্বামী পাদ বলছেন নিশ্চিন্ত, শিক্ষা গুরুকে তো জানিহ কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। কেন গুরুদেব এবং ভগবান অন্তর্যামী রূপে সমস্ত জগতের এবং ভক্তের এবং শিষ্যের হৃদয়ে বিরাজমান থাকেন? অবশ্যই থাকবেন। শিষ্যের হৃদয়ে কি চলছে তবেই তো তিনি গুরুদেব। ওই জন্য বলছেন অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। এক হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ, দ্বিতীয় হচ্ছে অন্তর্যামী রূপে। তো গুরুদেব শিষ্যের অন্তরের কথা জানতে পারবেন? বিলকুল জানতে পারবেন। এর বহু প্রমাণ আছে, বহু প্রমাণ। তাহলে যিনি শিক্ষাগুরু, তাহলে তিনিও আমাদের গুরু হলেন। কিন্তু অনেক বৈষ্ণব বসে আছেন, বিদ্যমান আছেন সমাজ, গুরুদেবও আছে। তাহলে সেইখানে সম্মানীয় কাকে? কে সম্মানীয়? যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি তিনি তো যথার্থ আমার হৃদয়ে সম্মানীয়। কিন্তু যখন সমাজে বিদ্যমান আছেন তিনি, পৃথকভাবে ওনাকে আলাদাভাবে সম্মান করতে পারবো না। করলেই সঙ্গে সঙ্গে অপরাধী বৈষ্ণব অপরাধীর অপরাধীতে পড়ে যাও। কেন? তার প্রমাণটা কি? কেন পড়ব? আমাদের আচার্যগণ বলছেন সাধু শাস্ত্র গুরু বাক্য। তাহলে সাধু এবং শাস্ত্র এবং গুরু এই তিনটি স্বরূপকে এক বলে মনে করেছেন, পৃথক না। যদি এক মনে করেন তাহলে পৃথকভাবে কাউকে গিয়ে আমার শ্রদ্ধা এবং সম্মান জানানো, তাহলে বাকি বৈষ্ণবকে অপমান করা বোঝায়। সঙ্গে সঙ্গে অপরাধ হয়ে গেল সাধকের। সে যে ভক্তি পথে যাচ্ছিল তখন ভক্তি তার হবে না। সাধকের সাধনা জীবনে বহু অনেক ছোট ছোট কাঁটা আছে, এইগুলো দেখে দেখে আগে বেরোতে হয়। গোস্বামী তুলসীদাস বলেছেন भक्त भक्ति भगवंत गुरु चतुर नाम बपु एक।
ভক্ত, ভক্তি, ভগবান এবং গুরু, এই চারটা নাম যে উল্লেখ করেছেন, স্বরূপ তো এক, বপু মানে স্বরূপ এক। इनके पद बंदिए बंधन किए नाशत विघ्न अनेश। তাহলে চারজন যদি একই হয় তা চারেরই সম্মান, পৃথক কাউকে করতে পারবো না। তো এই এমন বিষয়ে সাধককে বড় সাবধান হয়ে থাকতে হবে। এই বিষয়ে আমাদের আচার্যগণ পরবর্তী সময়ে অনেক দিব্যরূপে ব্যাখ্যা করবেন এবং হরিভক্তি বিলাসেও বর্ণিত আছে এই সমস্ত বিষয়। কিন্তু এই সমস্ত বিষয়ে শিক্ষা লাভ করব কি করে? বলার বক্তব্যটা এই যে এখানে বলছেন যে তত্র ভাগবতান ধর্মান শিক্ষিত। এই যে শিক্ষা লাভ, এই শিক্ষা লাভ গুরুদেবের কাছ থেকেই তো পাওয়া যাবে। তিনিই তো আমাদেরকে বলবেন। আমরা তো অজ্ঞ, জানি না কেমনভাবে আচরণ করতে হয়, কেমনভাবে চলতে হয়। কিন্তু গুরুদেব তার শিষ্যকে যথার্থ রূপে তিনি জানিয়ে দেবেন যে কেমনভাবে চলতে হয়, কেমনভাবে সাধককে সাধনা পথে ব্যবহার করতে হয়। এই ব্যবহারই ধীরে ধীরে ভক্তি পুষ্ট করে। ব্যবহারের মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে ভক্তি পুষ্ট হবে না, হবে না। অপরাধের জালে জড়িয়ে পড়ব। আর এই সমস্ত শিক্ষা লাভ করতে করতেই ভাগবত ধর্ম শিক্ষা লাভ করবে। আমাদের আচার্যগণ বলছে গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। ভাগবত ধর্ম শিক্ষা লাভ করছি, খুবই ভালোই কথা। তাহলে কি মনের মধ্যে তো আমাদের অনেক রকমের আশা আছে। আশা তো কোনো অংশে কম নয়। আশা কি কোনো কম? কম তো নয়, অনেক আশা আছে। কিন্তু আচার্যগণ বলছেন কোনো আশা করবে না। কোনো আশা করবে না। আশা করলেই তার কি হবে? সর্বনাশ হবে। আর সর্বনাশ বলতে নয়, সর্বনাশ বলতে কি? এখানে সর্বনাশ বলতে কি তার কোনো নরকে গতি হবে? ওই নরকে গতি নয়, যেই বস্তুকে পেতে সে অগ্রসর হয়ে গেছে সেই বস্তু পেল না। প্রেম ভক্তি পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছে কিন্তু অন্য বস্তু চেয়ে বসলো, তাহলে কি করে হবে? তাহলে তো হবে না। ওই জন্য বলছেন গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুদেবের শ্রীমুখ থেকে কি শ্রবণ করব? শিক্ষা, যে ভাগবত ধর্ম শিক্ষা। কি শিক্ষা লাভ করব? কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, প্রেম তত্ত্ব এবং রসতত্ত্ব। এই চারটি তত্ত্বই হচ্ছেন রসিক সাধকের জন্য যথার্থ বস্তু। বীজ তো বপন করেছি ভক্তি, কিন্তু এই বীজকে অঙ্কুরিত করতে গেলে জল তো দিতে হবে। সে জলটা কি? বলছেন গুরুমুখ পদ্ম বাক্য। গুরুদেবের মুখকমল থেকে দিব্য সেই ভগবানের লীলামৃত শ্রবণ, গোবিন্দের দিব্য তত্ত্বের কথা, ভক্তির দিব্য তত্ত্বের কথা, সাক্ষাৎ প্রেমের দিব্য তত্ত্বের কথা এবং রাধা গোবিন্দের দিব্য রসতত্ত্বের কথা যখন গুরুদেব তার ভক্তের হৃদয়ে ধারণ করিয়ে দেবেন, তখনই তো তার শিষ্যের এবং সেই সাধকের মনের মধ্যে অন্য কোনো ইচ্ছা থাকবে না। কেবলমাত্র গোবিন্দের
শ্রীচরণ প্রাপ্ত ছাড়া অন্য কোনো আশাই জাগবে না। এবং ভক্তের চিত্তেও একটাই আশা থাকা চাই যে সাক্ষাৎ রাধা গোবিন্দের শ্রীচরণ প্রান্তে তার সেবা অভিলাষ মাগা, অন্য কিছু চাইবেই না। আর ওই আশাটা তো বৃথা, বৃথা না, ভগবানের চরণ ছাড়া অন্য কিছু চাইব তো বৃথা। কৃষ্ণ ভক্তি প্রেম রস তত্ত্বোপদেশ রূপ বাক্যম। চক্রবর্তী পাদ বলছেন বাক্যটা কেমন হবে? শ্রীকৃষ্ণ ভক্তি প্রেম রসামৃত তত্ত্ব উপদেশ, এই কথা শ্রবণ করতে হবে। আর মহাশক্য শক্তিশালী কি? শ্রীকৃষ্ণ প্রাপন শক্তি যোগ্যম। কি যোগ্যটা কি বলছে? সাক্ষাৎ গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার যথার্থ শক্তি এই বাক্যের মধ্যে আছে, এই ভাগবত ধর্ম শিক্ষার কাছে আছে। আমাদের আচার্যগণ বলছেন শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি, তে প্রসাদে বা সে প্রসাদে পুরে সর্ব আশা। পূর্বে বললেন মনে কোনো আশা করবে না। কোনো আশা বলতে কি? এখানেই বলছেন যে অন্নাভিলাষ। সাক্ষাৎ গোবিন্দ ছাড়া অন্য কোনো বিষয়ে অভিলাষ করাটাই হচ্ছেন অন্নাভিলাষ। গোবিন্দের সেবা, গোবিন্দের চরণ চিন্তন হচ্ছে যথার্থ আশা। সাধকের এই আশাটাই পূর্ণ হবে কোথায়? বলে শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি। হরের মাধুর্য অনুভূতি, এটি হচ্ছে উত্তম গতি। নিকুঞ্জের দ্বারে উপস্থিত হয়ে যাবে। সাধকের মনের মধ্যে এই আশাটাই থাকবে। উত্তম গতিটা কি? আমাদের আচার্যগণ বলছেন প্রাপ্য বস্তুনা শ্রেষ্ঠম শ্রী রাধা প্রাণবন্ধুশ্চরণ কমলয়ো সম্বন্ধা সম্বাহনাদি রূপা প্রেম সেবা। সম্বাহনাদি প্রেম সেবা, রাধা গোবিন্দের যুগল সেবাতে নিযুক্ত হয়ে যাওয়া, চামর বেজন করা, যুগলকে বাতাস করা, অনেক প্রকার সেবা আছে। এই সেবা এবং এই সেবাটাই হচ্ছেন প্রেম সেবা। এটি হচ্ছেন উত্তম গতি। সাধক গুরুদেব নিকুঞ্জের দ্বারে নিয়ে গিয়ে তার অনুযায়ীকে সেবাতে নিযুক্ত করে দেয়। তখন সেই সেবক রাধা গোবিন্দের যুগল সেবাতে, প্রেম সেবাতে এমনভাবে আবিষ্ট হয়ে যায়, এমনভাবে আবিষ্ট হয়ে যায় যে সাক্ষাৎ সেই যুগলের দিব্য রূপ দর্শনে মুগ্ধ হয়ে। তাহলে কি আশ্চর্যের কথা যে শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি। তাহলে এটি উত্তম গতি বোঝা। হ্যাঁ, যে প্রসাদে পুরে সর্ব আশা। আশাটা কি? সে বৃন্দাবনে মণি নিকুঞ্জ মন্দিরে রাধা কৃষ্ণয়োশ্চামর ভজন পাদ সম্বাহনাদি রূপা আশা যস্য প্রসাদেন পূর্ণা ভবেত বা পূর্ণা স্যাৎ। সাধকের আশাটা কি? সাক্ষাৎ শ্রী বৃন্দাবনে মণিময় দিব্য নিকুঞ্জে, সেই নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের সেই দিব্য মধুর লীলার বিলাসে চামর বেজন এবং তাম্বুলাদি এবং রত্নঝাড়ির দ্বারায়
সম্মার্জন ইত্যাদি এই যে আশা সাধকের, এই আশা যস্য প্রসাদেন যস্য কৃপয়া, প্রসাদেন মানে যার কৃপার দ্বারায় পূর্ণাভাবে সাধকের পূর্ণ হয়, হবেই, নিশ্চিত হবে। সাধক কেমন ভাবে আকাঙ্ক্ষা করে? আমাদের আচার্যগণ বলছেন, ঠাকুর মহাশয়, হেনদিন হইবে কি আমার, দোহ অঙ্গ নিরখিব দোহ অঙ্গ পরশিব, সেবন করিব দোহাকার। একজন সাধক সিদ্ধদেহ পেয়ে রাধা গোবিন্দের যুগল সেবাতে, এই আকাঙ্ক্ষাতে তার দিবারাত্রি কাটে। হেনদিন হইবে কি আমার, দোহ অঙ্গ নিরখিব দোহ অঙ্গ পরশিব, সেবন করিব দোহাকার। রাধা গোবিন্দের দিব্য সেই মাধুর্যামৃত অঙ্গ দর্শন করার সৌভাগ্য হবে কি আমার মতন এই সাধারণ সাধকের তার শ্রীঅঙ্গ স্পর্শ করার সৌভাগ্য জুটবে? কি আমার দ্বারায় সেই সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য মণিময় নিকুঞ্জে সেবা করতে পারবো? ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে, মালা গাঁথি দেব নানা ফুলে। কতটা আশা! কনক সম্পুট করি কর্পূর তাম্বুল ভরি, যোগাইব বদন কমলে। কনক সম্পুট, স্বর্ণময় সম্পুট পাত্রের দ্বারা দিব্য কর্পূরযুক্ত তাম্বুল নিযুক্ত করে সেই সাক্ষাৎ রাধা গোবিন্দের দিব্য অধরামৃতে কি আমি নিযুক্ত করার সৌভাগ্য হবে? আচ্ছা বলুন তো, সাধকের কত শ্রেষ্ঠ আশা! হ্যাঁ, কেমন আশা! গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করার পর গুরুদেব যখন তাকে মঞ্জুরি ভাবের সাধনা প্রদান করলেন, সিদ্ধ রূপ দিলেন, বয়স স্থান সেবা নিযুক্ত করলেন, যেহেতু সর্ববিদ্যাতে পারঙ্গত নিশ্চিত, সব বিদ্যা চাই ওখানে, নিকুঞ্জের গিয়ে দ্বারে ওখানে যুগল সেবাতে রত হব, সর্ববিদ্যাতে পারঙ্গত চাই। কেবল একটা বিদ্যা না, সব বিদ্যাতে। তাহলে সাধকের মনের মধ্যে কত শ্রেষ্ঠ আশা! সুবর্ণের ঝাড়ি করি রাধা কুণ্ডের জল পুরি, দোহাকার অগ্রতে রাখিব। দিব্য ঝাড়ি, স্বর্ণময় ঝাড়ি, রাধা কুণ্ডের জল ভরে কবে রাখবো দুজনের সামনে? কবে হবে? গুরুরূপা সখী বামে ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে, চামরের বাতাস করিব। গুরুরূপা সখী, গুরুদেব এই যে সাধকের আশা, এই আশা কবে পূর্ণ হবে? যস্য প্রসাদেন আশা পূর্ণা ভবেৎ, যার কৃপাতে সাধকের যে মনের মধ্যে বাঞ্ছা এবং আকাঙ্ক্ষা এ পূর্ণ হবে, নিশ্চিতে লোট হবে না? হবে। ওই জন্য কখন হবে? এই প্রকার থাকে গুরুমুখ পদবাক্য হৃদয় করিয়া ঐক্য বা মহাশক্য, হৃদয় করি মহাশক্য। আর না করিহ মনে আশা, এই অন্য আশা না করাটাই হচ্ছেন কি
অমায়া এবং অনুবৃত্ত্যা। আমি গুরুদেবের কাছে আছি, গুরুদেবের কাছে ভাগবত ধর্ম শিক্ষা লাভ করছি, আমি কোনো বস্তু চাই না, একটাই বস্তু চাই যে আমি সেই নিকুঞ্জের দ্বারে গিয়ে আমি সেবক হতে চাই। আর এই আশা যদি সাধক করে তাহলে অবশ্যই পূর্ণ হবে, গুরুদেবের কৃপা আছে। ওই জন্য বলছেন তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত গুরুবাত্মদৈবত। আর গুরুকে যদি মনুষ্য জ্ঞানে আমরা তার কাছে তার সঙ্গে ব্যবহার করি তাহলে তো মহা অপরাধ হয়ে গেল। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, তাহলে কি মনে করব আত্মা এবং দৈবম দেবম, তিনি সাক্ষাৎ আত্মাস্বরূপ এবং তিনি সাক্ষাৎ দেব স্বরূপ, তার মধ্যে সাক্ষাৎ ভগবানের শক্তি বিদ্যমান আছে। আর গুরুদেব এমন আচ্ছা কোন শিষ্যকে তিনি এই ভাগবত ধর্ম শিক্ষা করাবেন? স্নিগ্ধস্য, যেই শিষ্য স্নিগ্ধ শিষ্ট, তাকেই তার যথার্থ শক্তি সঞ্চার করে। এই সবই তো কৃপার জিনিস। গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ কৃপার ভাণ্ডার, আর শিষ্য হচ্ছেন ক্ষুদ্র ক্ষুদ্র পাত্র। কিন্তু সেই কৃপার ভাণ্ডার থেকে যদি আমাদের এই ক্ষুদ্র পাত্রকে পরিপূর্ণ করতে চাই তাহলে কেমন ভাব থাকা চাই? স্নিগ্ধ সুষ্ঠু। শৌনকাদি ঋষিবৃন্দ সুত মুনিকে বলছেন, হে সুত, তোমাকে না তোমার গুরুদেব সমস্ত তত্ত্বকথা দিয়ে তোমাকে তাত্ত্বিক বানিয়েছে, আর তুমি হচ্ছেন কোটি সূর্য সমাভাস জ্ঞানমূর্তি। তিনি কি করে পেয়েছেন? বলছেন তুমি স্নিগ্ধ সুষ্ঠস্য ব্রুয়ু। গুরুদেব তোমাকে দেখেছে তুমি বড় স্নিগ্ধ, তোমার মনের মধ্যে কোনো কামনা বাসনা নেই, সরল চিত্ত। ওই জন্যে গুরুদেব তোমার চিত্তে এই সমস্ত ভাগবত ধর্ম প্রদান করেছে, তবেই তুমি সাক্ষাৎ জ্ঞানমূর্তি। গুরুদেব সরলকে সবকিছু দেয়। আর যে মহারাজ চতুর না, গুরুদেব ঠিক জানে মহারাজ একে যদি যথার্থ বস্তু দিয়ে দেই তাহলে তো আমার মাথায় উপরে নাচবে, ওই জন্যে তাকে যথার্থ বস্তু দেবে না, তাকে বিষয় দিয়ে দিবে মহারাজ, বিষয় দিয়ে নাচো তুমি, কিন্তু আসল বস্তু তিনি দিবেন না। তার প্রমাণ সাক্ষাৎ জগৎগুরু শঙ্করাচার্য। বাস্তবিক তিনি জগৎগুরু। কত শিষ্য, বৈদান্তিক শিষ্য, বড় বড় পণ্ডিত মহারাজ, এমন এমন শিষ্য উনার, তার সামনে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই কারো। দিব্য বেদের তিনি ব্যাখ্যা করছেন, ভাষ্যের ব্যাখ্যা করছেন, এমন সময় একজন অকাট মূর্খ এসে উপস্থিত দূর থেকে। শুনেছেন গুরু করতে হয়, এত মহারাজ সভাতে সকলে বসে আছেন, গুরুদেবও বসে আছেন, জগৎগুরু বলে কথা, এসে উপস্থিত দূর থেকেই বলছেন, মহারাজ শুনেছি নাকি গুরু বানাতে হয়, আপনি আমাকে শিষ্য বানান। সব শিষ্যরা বসেছে, পাগলা কোথাকার কাঠ মূর্খ এসে এইরকম উচ্চস্বরে বলছে। সকলে তো ফটকালে, সাক্ষাৎ জগৎগুরু বসে আছেন, তার সামনে এরকম বলতে আছে? না মহারাজ, শুনেছি গুরু না বানালে নাকি এই জগতে কোনো উদ্ধার নাই, ওই জন্য এসে গেছি, গুরু বানান, আমাকে শিষ্য বানান মহারাজ, আপনি গুরু হন আমার। শঙ্করাচার্য তিনি তো অন্তর্যামী, তার সরলতা দেখে বড় প্রসন্ন হলেন। শিষ্যগণকে বলছে, আচ্ছা শান্ত হও, ঠিক আছে তোমাকে গুরু বানানোর আগে সেবা তো কর আমার। হ্যাঁ মহারাজ, আপনি যা বলবেন আপনার সেবাতে আমি নিযুক্ত, আমি আপনার দাস। সরল চিত্ত একবারে, কোনো মানে হৃদয়ের মধ্যে কোনো ছল চাতুরি নাই। গুরুদেবের সেবা করে, যত সেবা, কখন কৌপিন
ধুয়ে নিয়ে আসেন, কখন জলের পাত্র শৌচ যান তখন জলের ব্যবস্থা করেন, যাবতীয় সেবা গুরুদেবের সব সেবা করছেন। একদিন দিব্য আসনে বসে গুরুদেব শঙ্করাচার্যজি জগৎগুরু সমস্ত শিষ্য বসে আছেন, দিব্য ভাষ্যের এক একটি সূত্রের ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা প্রত্যেক দিন করেন। একদিন হঠাৎ তিনি মৌন হয়ে বসে আছেন, সমস্ত শিষ্য বসে আছে, প্রায় অনেকটা সময়ই চলে গেল। শিষ্যরা বলছেন কি ব্যাপার গুরুদেব আজ চুপচাপ বসে আছেন, ব্যাখ্যা আরম্ভ করছেন না, কি হয়েছে? একজন তো বলেই ফেললেন, মহারাজ গুরুদেব অনেকটা সময় হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, কিন্তু আপনি ব্যাখ্যা তো আরম্ভ করলেন না। আরম্ভ করুন চর্চা, আমরা সকলেই তো এসে গেছি। বলছে না না, আরেকজন ছাত্র আছে আমার, সে আসে না, সে আসুক তবে ব্যাখ্যা আরম্ভ। সকলে বলছেন সকলেই তো বসে গেছেন, কার জন্য গুরুদেব প্রতীক্ষা করছেন? এমন সময়ে এসে উপস্থিত অকাট মূর্খ, কিছুই জানে না, পড়ালেখা জানে না, 1 2 3 কাকে বলে তাও জানে না, অকাট মূর্খ, গুরুদেবের সেবাতে থাকে তো। এসে উপস্থিত দ্বারে, এই এসে গেছে। তাকে দেখা মাত্রে তো বাকি শিষ্যদের মাথা গরম হয়ে গেল, গুরুদেবের মনে মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ব্যাখ্যা করতে 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 করতে, বেদের ব্যাখ্যা করতে করতে, ভাষ্যের ব্যাখ্যা করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। এই অকাট মূর্খ, এর জন্য 2 ঘন্টা ব্যর্থ সময় কাটালাম আমরা। গুরুদেব আপনি কি বলেন, এ কি বুঝবে সূত্রের? এ তো ভাষাই জানে না, অঙ্ক জানে না, এ তো বেদের ব্যাখ্যা হচ্ছে, এ কি জানে? গুরুদেবের কৃপা। গুরুদেব বলছেন এ কি জানে, আজকে আমি তোমাদেরকে অধ্যয়ন করাবো না, এই তোমাদেরকে অধ্যয়ন করাবো। সকলে তো হতভম্ব, কি বলেন গুরুদেব? বলছে হ্যাঁ, তুমি আজ এদেরকে সকলকে অধ্যয়ন করাও, ব্যাখ্যা করো। আর দেখুন কেমন গুরুদেবের কৃপা, কেমন কৃপা দেখুন। সে অকাট মূর্খ, কিছুই জানে না, সে দিব্য নতুন ছন্দের প্রকাশ করলো, আবির্ভাব করলো, নতুন ছন্দ, যেই ছন্দের নাম হচ্ছে তোতক ছন্দ। বড় কঠিন ছন্দ, তোতক ছন্দ। ওই ছন্দ পাঠ করতে গেলে দাঁত থাকে কিনা জানি না, এত ভয়ানক ছন্দ। ওই ছন্দে দিব্য সেই ভাষ্যের এবং বেদের ব্যাখ্যা করে শ্রবণ করালেন। সেই থেকে তার নাম হয়ে গেল তোতকাচার্য। কোথায় অকাট মূর্খ, কিছু জানে না, কিন্তু গুরু ভক্তি এবং তার চিত্তটা সরল, মনের মধ্যে কোনো রকমের তার অন্য ভাব নেই, কেবল গুরু সেবা ছাড়া। আর গুরুদেব দেখুন তার সমস্ত কৃপা সেই তোতকাচার্যকে দিলেন, আর পরবর্তী সময়ে তিনি জগৎগুরুও হলেন। তাহলে গুরুদেব কাকে কৃপা করেন? স্নিগ্ধ ব্রুবে। আমরা মনে করি আমরা বড় চতুর মহারাজ, সব পেয়ে গেছি গুরুদেবের কাছে, কিন্তু গুরুদেব যে এই দিয়ে কিছুই দেয় নাই। এটা আমাদের ভজন সাধনে যখন আমরা অগ্রসর হব না, বারে বারে বাধা, বারে বারে আমাদের মন চঞ্চল হবে, তখন বুঝতে হবে গুরুদেব তো তাহলে আমাকে সম্পূর্ণ বস্তু দেয় নাই মহারাজ। কেন? আমরা গুরুদেবের উপরে বুদ্ধি চালাতে আরম্ভ করেছি, তো গুরুদেব দিবেন কেন? অপাত্রে দান দেবেন? যেই বস্তু, যে মাধুর্যামৃত বস্তু, এ তো অনেক উন্নতির কথা, সকলকে দিয়ে দেবেন? সকলকে দিয়ে দেবে? হ্যাঁ দিবেন, আমরা তো নিতে পারবো না। যদিও গুরুদেব দিয়ে দেন, আমি তো নিতে পারলাম না। আমার মনের মধ্যে সরলতা তো নেই, মনের মধ্যে আমার কপটতা আছে, গুরুদেবের বাস্তব স্বরূপ আমরা পেলাম না, ঐশ্বর্যে মত্ত হয়ে গেলাম। ওই জন্য গুরবাত্মদৈবত তত্র ভাগবতান ধর্মান শিক্ষেত
এই ভাব নিয়ে যদি আমরা গুরুদেবের কাছে এই দিব্য ভাগবত এবং তার সিদ্ধান্ত যদি আশ্রয় করতে পারি, তবেই হবে শ্রীকৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম। শ্রী রূপ গোস্বামী পাদ তার দ্বিতীয় এই ভক্তি সাধন ভক্তির অঙ্গের কথা বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল